আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ মুসলমানদের ইসলামের গুরুত্বপূর্ণ একটি সৌন্দর্যের বিষয় সম্পর্কে। ওই সৌন্দর্যের বিষয়টি হচ্ছে, ওই বৈশিষ্ট্যমণ্ডিত বিষয়টি হচ্ছে মুসলমানদের ওয়াকফের বিধান। ওয়াকফের বিধান মূলত কি, এ বিষয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। একজন মানুষ জীবন পরিচালনা করতে গেলে তার অর্থের সঙ্গে সম্পর্ক তার হয়, টাকা পয়সার সঙ্গে তার সম্পর্ক হয়, লেনদেনের সঙ্গে তার সম্পর্ক হয়, সম্পদের সঙ্গে তার সম্পর্ক হয়। একজন মানুষ, সে ধনী হোক, গরিব হোক, সে রাজা হোক, প্রজা হোক, সাদা হোক, কালো হোক, সে সমাজের যে স্তরের হোক, সমাজের বুদ্ধিমান শ্রেণী হোক কিংবা সমাজের কিছুটা অবুঝ, যারা বুঝ বুদ্ধি কম এমন মানুষ হোক, সে যে স্তরে হোক, যে পেশার হোক, যে জায়গায় হোক, অর্থের সঙ্গে তার সম্পর্ক আছে, আর্থিক লেনদেন তার করতে হয়। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে আর্থিক লেনদেন করে না। এটাকে আমরা একদিকে বলতে পারি অর্থ ব্যবস্থা। অর্থ ব্যবস্থার সাথে তার সম্পৃক্ত হতে হয়। এখন প্রশ্ন হলো, আমরা কোন অর্থ ব্যবস্থার সাথে সম্পৃক্ত হব? আমরা যেহেতু মুসলমান, আমাদের যেহেতু ধর্ম ইসলাম, আমরা যেহেতু আল্লাহর সঙ্গে প্রতিজ্ঞা করেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাধ্যমে জীবনের প্রতিটি অঙ্গনে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল অঙ্গনে আমি একমাত্র ইসলামকেই আমার আদর্শ হিসেবে গ্রহণ করব। এবং আমি আল্লাহর আদেশে আমি সায় দিয়েছি। আল্লাহ আদেশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। এই আয়াতে আমি সায় দিয়েছি, এই আয়াতে আমি বিশ্বাস করেছি এবং আল্লাহর সঙ্গে আমি প্রতিশ্রুতি দিয়েছি যে আমি ইসলামকে আমার জীবনের সর্বস্তরের জন্য একমাত্র জীবন বিধান হিসাবে আমি গ্রহণ করছি। সেই হিসাবে আমার জীবনের যে আর্থিক লেনদেনগুলো হবে, সে আর্থিক লেনদেনগুলো কোন বিধান মতো হবে? ইসলামের বিধান মতো হবে। এটিকে বলা হয় ইসলামী অর্থনীতি। এজন্য একজন মুসলমানের ইসলামী অর্থনীতি সম্পর্কে জানা এবং ইসলামী অর্থনীতি সম্পর্কে বিশ্বাস স্থাপন করা, এবং এই বিশ্বাস স্থাপন করা যে তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আর্থিক যত বিষয় আসবে, ব্যাংক, বিমা, অফিস, আদালত, হিসাব নিকাশ, সকল কিছুর সমাধান কোথায় আছে? ইসলামে আছে। এবং এই ব্যবস্থাটাকে গ্রহণ করতে হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সত্য, পৃথিবী একটা স্তরে যাওয়ার পর পর্যন্ত পৃথিবীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, এর পরবর্তী 30 বছর খেলাফতে রাশিদার যুগ, এর পরবর্তী 150 বছর বনি উমাইয়ার যুগ, এর পরবর্তী আরো 700 বছর আব্বাসীয়দের যুগ, মোটামুটি পৃথিবী 1000 বছর পর্যন্ত মুসলমানদের স্বর্ণযুগ ছিল। এশিয়ার প্রায় পুরো অংশ মুসলমানদের অধীনে ছিল। কখনো দারুল খেলাফা ছিল দিমাশকে, কখনো দারুল খেলাফা ছিল মদিনায়, কখনো দারুল খেলাফা ছিল বাগদাদে। বিভিন্ন জায়গায় দারুল খেলাফা মুসলমানদের ছিল। মুসলমানদের রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা হতো ওখান থেকে। পুরো পৃথিবীর বিশাল একটা অংশ মুসলমান পরিচালনা করেছে। এরপর পুরো পৃথিবীতে আগ্রাসন চালিয়েছে পুঁজিবাদী অর্থ ব্যবস্থা। আরেকটি অর্থ ব্যবস্থা আছে পুঁজিবাদী অর্থ ব্যবস্থার বিপরীতে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। এটি পৃথিবী থেকে নাই হয়ে গেছে, এটির আলোচনা নেই, এটি মৃত হয়ে গেছে পৃথিবীতে। সোভিয়েত ইউনিয়নের পরাজয়ের পর পৃথিবী থেকে সাম্রাজ্যবাদী অর্থ ব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা চলে গিয়েছে। এখন পৃথিবীতে আছে পুঁজিবাদী অর্থ ব্যবস্থা। পুঁজিবাদী অর্থ ব্যবস্থার মূল থিম কি, মূল দর্শন কি, মূল চিন্তা কি? পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, এখন যে অর্থ ব্যবস্থা আমাদের ব্যাংক, অফিস, আদালত, এমনকি আমরাও পরিচালিত হচ্ছি অজ্ঞতাপ্রসূত কিংবা না জেনে কিংবা বাধ্য হয়ে, একটা স্তরে আমরা বাধ্য হয়ে করতে হচ্ছে। এই অর্থ ব্যবস্থার নাম হচ্ছে পুঁজিবাদী অর্থ ব্যবস্থা।
এই পুঁজিবাদী অর্থ ব্যবস্থার মূল চিন্তা, মূল দর্শন, মূল থিম হচ্ছে ভোগ করো, অর্জন করো, মালিক হও, খাও, ফুর্তি করো। ভোগ করো, অর্জন করো, মালিক হও, ফুর্তি করো, খাও, সম্পদ জমা করো, সম্পদ জমা করো। এই পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় যারা সমাজের নিচু শ্রেণীর মানুষ, যারা দরিদ্র, যারা আর্থিকভাবে স্বাবলম্বী নয়, যারা অসচ্ছল, তাদের প্রতি খোঁজ খবর রাখা, তাদের প্রতি খেয়াল রাখা এবং তাদেরকে সাহায্য সহযোগিতার সুনির্ধারিত কোনো ব্যবস্থা নেই পুঁজিবাদী অর্থ ব্যবস্থায়। পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় একজন মানুষ যদি 1 লক্ষ টাকার মালিক হয়, তাহলে এখানে মূল কথা হচ্ছে 1 লক্ষ টাকার মালিক আমি, একমাত্র আমি 1 লক্ষ টাকার মালিক। আমি ইচ্ছা করলে 1 লক্ষ টাকা দিয়ে আমি যাই করি তাই হবে। 1 লক্ষ টাকা ইচ্ছা করলে আমি উড়িয়ে ফেলবো, 1 লক্ষ টাকা ইচ্ছা করলে আমি ছিঁড়ে শেষ করে ফেলবো, 1 লক্ষ টাকা ইচ্ছা করলে আমি বিলাসিতা শেষ করে ফেলবো। আমার পাশে আমার ভাই, আমার বন্ধু, আমার প্রতিবেশী, আমার সমাজের মানুষ, সে মারা যাক, সে পচে যাক, সে মরে যাক, সে একটা প্যারাসিটামলের অভাবে দুঃখে দুঃখে সে জীবন চলে যাক, তার আমার কোনো দেখার বিষয় নেই। এটা হচ্ছে পুঁজিবাদী অর্থনীতির মূল কথা। হ্যাঁ, সরকার কর্তৃক, প্রশাসন কর্তৃক করের ব্যবস্থা আছে, ট্যাক্সের ব্যবস্থা আছে। এছাড়া পুঁজিবাদী অর্থনীতিতে অন্যের প্রতি লক্ষ্য রাখার কোনো বিধান নেই। অথচ ইসলামী অর্থনীতির মূল কথা হচ্ছে সম্পদের মালিক আল্লাহ তোমাকে বানিয়েছেন, বাকি সম্পদের প্রকৃত মালিক তুমি নয়। আল্লাহ তোমাকে এই সম্পদের পরিচালক বানিয়েছেন, সম্পদের প্রকৃত মালিক কে? আল্লাহ। এটা হচ্ছে ইসলামী অর্থনীতির মূল কথা। ইসলামী অর্থনীতির মূল কথা হচ্ছে সম্পদের পূর্ণ মালিক তুমি নয়, আল্লাহ তোমাকে পরিচালক বানিয়েছেন, তুমি দুনিয়াতে পরিচালনা করতে হবে। এজন্য আল্লাহর বিধান মোতাবেক তোমার সম্পদের পরিচালনা করতে হবে। আল্লাহর বিধানের বাহিরে তোমার সম্পদের পরিচালনা করার অধিকার নেই। আল্লাহ তাআলা কোরআন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, ইন্না হাদিহিদ দুনিয়া খুলওয়াতুন খাজিরাতুন ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা ফায়ানজুরা কাইফা তা'মালুন। আল্লাহ তোমাদেরকে এই দুনিয়ার সম্পদের মালিক বানিয়েছে, ফায়ানজুরা কাইফা তা'মালুন, যেন আল্লাহ দেখতে চান যে তোমরা এই সম্পদ পেয়ে কি করো, তোমাদেরকে পরীক্ষা করতে চান। ইসলামী অর্থনীতির মূল কথা হচ্ছে কোন ব্যক্তি যদি 1 লাখ টাকার মালিক হয়, ইসলামী অর্থনীতির মূল কথা হচ্ছে এই পূর্ণ 1 লাখ টাকার মালিক সে নয়। 1 লাখ টাকার মধ্যে তাকে আবশ্যকীয়ভাবে অবশ্যই তাকে 2,500 টাকা গরিবকে দান করে দিতে হবে। এটা ইসলামী অর্থনীতির মূল কথা। কিন্তু পুঁজিবাদী অর্থনীতির মূল কথা হচ্ছে কোন একজন ব্যক্তি 1 কোটি টাকার মালিক। পুঁজিবাদী অর্থনীতির মূল কথা হচ্ছে 1 কোটি টাকার মালিক, সে 1 কোটি টাকার মালিক, সেই মালিক 1 কোটি টাকা সে জলে ফেলে দেখ, 1 কোটি টাকা সে বিলাসিতা শেষ করে ফেলে, 1 কোটি টাকা দিয়ে সে 2 লক্ষ টাকার ঘড়ি ব্যবহার করুক, 1 কোটি টাকা দিয়ে সে 10 লক্ষ টাকার মোবাইল ব্যবহার করুক, কোনো বাধা বিপত্তি নেই। সে বিলাসিতায় পড়ে যাক আর তার প্রতিবেশী মরে যাক, তার কোনো দায়িত্ব নেই। কিন্তু ইসলামী অর্থনীতিতে কোন ব্যক্তি যদি 1 কোটি টাকার মালিক হয়, তাহলে তার 2.5 লক্ষ টাকা তাকে অবশ্যই যাকাত হিসেবে গরিবকে দান করে দিতে হবে। যদি সে 1 কোটি টাকার মধ্যে 2.5 কোটি টাকা গরিবকে দান না করে দেয়, তাহলে এই সমস্ত টাকা তার জন্য কিয়ামতের দিন সাপ হয়ে তাকে দংশন করতে থাকবে। এবং যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকলে ইসলামী সরকার কর্তৃক ওই ব্যক্তিকে গ্রেফতার করার সুযোগ থাকবে এই টাকা না দেওয়ার অপরাধে। কিন্তু পুঁজিবাদী অর্থনীতিতে এটা নেই। অর্থাৎ পুঁজিবাদী অর্থনীতির মূল কথা হচ্ছে খাও, ফুর্তি করো, ভোগ করো, মালিক হও, নিজে টাকা জমাও, সম্পদের পাহাড় গড়ো। কেউ মারা যাক, কেউ মরে যাক, কেউ পচে যাক, কেউ গলে যাক, কেউ ক্ষুধায় পিপাসায় অর্ধাহারে অনাহারে শেষ হয়ে যাক, তোমার দেখার কিছু নেই। ইউরোপ, আমেরিকা সারা পৃথিবীর উপর যেই অর্থনীতি চাপিয়ে দিয়েছে, ওই অর্থনীতির নাম হচ্ছে পুঁজিবাদী অর্থনীতি। আর ইসলামী অর্থনীতির সৌন্দর্য অনেক। ইসলামী অর্থনীতিতে, ইসলামী সমাজ ব্যবস্থায় একজন মানুষ যদি 1 কোটি টাকার মালিক হয়, তাকে 2.5 লক্ষ টাকা অবশ্যই দান করতে হবে। এটা হচ্ছে আবশ্যকীয় দান। এছাড়াও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে অনেক আয়াতের মধ্যে নফল দান করা, আত্মীয়কে, অভাবীকে, এতিমকে, বিধবাকে, অসহায়কে, অসুস্থ মানুষকে, রোগগ্রস্ত মানুষকে,
পিপাসার্ত মানুষকে, ক্ষুধার্ত মানুষকে, ক্লান্ত মানুষকে, বিপদগ্রস্ত মানুষকে, রাস্তায় পীড়িত মানুষকে, রাস্তায় আহত মানুষকে, নিহত মানুষকে, বিধবা পরিবারকে দান করার জন্য আয়াতে আয়াতে, হাদিসে হাদিসে, জায়গায় জায়গায় উদ্বুদ্ধ করা হয়েছে। তাহলে একজন মুসলমান যেমন তার অর্থের তার টাকা পয়সার একটা অংশ অবশ্যই তাকে দান করতে হবে, আবার আরেকটা অংশ দান করার প্রতি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উদ্বুদ্ধ করেছেন, তুমি দান করো। এই জন্য মুসলমানরা দান করে, এই জন্য আমরা মসজিদে দান করি, এই জন্য বেশি দান করার আমরা চিন্তা করি। এই জন্য আমরা যখন কোথাও শুনি ওই সেই গাজ্জায় 7,000 8,000 কিলোমিটার দূরে, ওখানে আমাদের থেকে ওখানে কিছু মানুষ ক্ষুধার্ত আছে, তৃষার্ত আছে, তখন আমাদের মন কাঁদে যে তাদেরকে খাওয়াতে হবে, পড়াতে হবে। আমাদের বাড়ির পাশে একজন মানুষ যদি ক্লান্ত হয়, অসুস্থ হয় এবং সে ব্যথাগ্রস্ত হয়, দুর্দশাগ্রস্ত হয়, তখন আমার মন কাঁদে, আমার হৃদয় কাঁদে তার জন্য, তাকে দান করতে হবে। এটা ইসলামী শিক্ষা। তাহলে ইসলাম একজন মুসলমানের সম্পদে যেমন আবশ্যকীয় অংশ রেখেছে গরিবদের জন্য, অভাবীদের জন্য, সমাজের দরিদ্র শ্রেণী মানুষের জন্য, তেমনি তার সম্পদের মধ্যে নফল দানও রেখেছে। নফল দান, এটাকে বলি আমরা নফল দান। আরেকটি নফল দান হচ্ছে স্থায়ী নফল দান। স্থায়ী নফল দান অর্থাৎ এমন ভাবে দান করা যে দান করার মাধ্যমে সে তার সম্পদ কমবে না, এই সম্পদ মূল সম্পদ দান করবে না, সম্পদ থেকে যেটা সম্পদ থেকে লাভ হবে, সম্পদ থেকে যা উৎপাদন হবে সেটা দান করা। যেমন আমার অনেকগুলো জমি আছে, আমার অনেকগুলো জমির মধ্যে আমি 10% জমি এগুলো আল্লাহর রাস্তায় ওয়াকফ করলাম, দান করলাম। আল্লাহর রাস্তায় দান করলাম মানে এই জমিটাই আমি আল্লাহর জন্য দিয়ে দিলাম। আল্লাহর জন্য দিয়ে দেওয়ার সময় এটা আমি বললাম এই জমি থেকে যত উৎপাদন হবে সকল উৎপাদন আল্লাহর রাস্তায় খরচ হবে। স্থায়ী দান। স্থায়ী দান। আমার ব্যাংকে আমি 1 কোটি টাকা রাখলাম, 1 কোটি টাকা রেখে আমি কাগজপত্র করে গেলাম যে আমার এই 1 কোটি টাকা পুঁজি আমি একটা ওয়াকফ তহবিলে দিয়ে গেলাম। অর্থাৎ এই 1 কোটি টাকা ভাঙ্গা যাবে না, বরং এই 1 কোটি টাকা থেকে যেটা প্রফিট আসবে, যেটা লাভ আসবে, যেটা উৎপাদন আসবে, এই উৎপাদন আমার আল্লাহর রাস্তায় সব ব্যয় হবে। আমার অনেকগুলো কারখানা আছে, 3টা 4টা কারখানা আছে, এর মধ্যে একটা কারখানা আমি বরাদ্দ করলাম, এই কারখানার যত লাভ আসবে সব লাভ একেবারে আমি মৃত্যুর পরও কিয়ামত পর্যন্ত আল্লাহর জন্য ওয়াকফ। এর গরিব মানুষ, গরিব দুঃখী মানুষের খোঁজ খবর নেওয়া হবে। আমার অনেকগুলো বাগান আছে, অনেকগুলো বাগান, আমার 5টা 10টা 20টা আম বাগান আছে, এর মধ্যে একটা বাগানের বিষয়ে আমি কাগজপত্র করে গেলাম, এই বাগানে প্রতি বছর যত লাভ হবে সকল লাভ গরিব দুঃখী মানুষের মধ্যে বিতরণ হবে। অর্থাৎ মূল সম্পদকে অক্ষত রেখে, মূল সম্পদকে অক্ষুণ্ণ রেখে ওই সম্পদ থেকে যে উৎপাদন আসবে ওই উৎপাদনকে পুরা বছরের জন্য, আজীবনের জন্য, যুগের পর যুগের জন্য ওয়াকফ করে দেয়া, আল্লাহ রাস্তায় দিয়ে দেয়া, এটাকে বলা হয় ওয়াকফ ব্যবস্থা। এটাকে ওয়াকফ ব্যবস্থা বলা হয়। তাহলে ওয়াকফ ব্যবস্থা এটা একটা নফল দান। বাকি দানের মধ্যে প্রকৃতি ভিন্ন আছে। এটা ওয়াকফ ব্যবস্থা হচ্ছে স্থায়ী দান, অর্থাৎ সদকায়ে জারিয়া। যেমনটি আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে শুনেছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজান কতা আমালুন নাস ইদা মাতাল ইনসান ইনকতা আনহু আমালুহু। যখন মানুষ মৃত্যুবরণ করে, যখন তার সকল আমল শেষ হয়ে যায়, মানুষ যখন মারা যায়, কবরে চলে যায়, তখন তার রোজার সওয়াব আর সে পায় না, কারণ রোজা রাখতে পারে না। নামাজের সওয়াব পায় না, নামাজ পড়তে পারে না। জিকিরের সওয়াব পায় না, জিকির করতে পারে না। তার সকল আমল বন্ধ হয়ে যায়। বাকি 3টি আমল তার জারি থাকে। একটি হচ্ছে সাদাকাতুন জারিয়া, সদকায়ে জারিয়ার আমল বাকি থাকে। অর্থাৎ সে একটা জমি আল্লাহর রাস্তায় ওয়াকফ করে গিয়েছে, এই জমিনে যত মানুষ সিজদা করছে সকল মানুষ সিজদার সওয়াব তার কবরে পৌঁছবে। সে একটা কারখানা, এই কারখানার উৎপাদন সে আল্লাহর রাস্তায় ওয়াকফ করে গেছে, এই কারখানার থেকে যত উৎপাদন আল্লাহর রাস্তায় দান করা হচ্ছে সকলগুলো তার আমল নামায় পড়ছে। সে একটা কল বসিয়ে গিয়েছে, একটা ডিপ টিউবওয়েল সে বসিয়ে গিয়েছে এলাকায়। এই ডিপ টিউবওয়েল থেকে যত মানুষ পানি পান করছে সকল পানি পান করার সওয়াব তার কবরে পৌঁছবে। এটি হচ্ছে শরীয়তে ওয়াকফ বিধান। এই ওয়াকফ বিধান ইসলামের সৌন্দর্য। এই ওয়াকফ বিধান পুঁজিবাদী অর্থনীতিতে নেই। পুঁজিবাদী অর্থনীতির লোকেরা এই ওয়াকফ বিধানের চিন্তা করতে পারে না, কারণ পুঁজিবাদী অর্থনীতির তো মূল কথাই হচ্ছে খাও, ভোগ করো, জমা করো। ওখানে তো ট্যাক্স ছাড়া, কর ছাড়া আর কিছু দেওয়ার মতো নেই। অথচ ইসলামী অর্থনীতির মধ্যে যাকাত দিতে হবে,
নফল দান করতে হবে, আবার ওয়াকফ করার প্রতি উদ্বুদ্ধ করেছেন। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম কি পরিমাণ ওয়াকফ করতেন, সম্পদ সাহাবায়ে কেরাম কি পরিমাণ করতেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে সাহাবায়ে কেরামের মধ্যে প্রত্যেকেই চেষ্টা করতেন, যার কিছু না কিছু সম্পদ আছে, সে সম্পদ থেকে কিছু সম্পদ সে স্থায়ীভাবে ওয়াকফ করে দেওয়ার জন্য চেষ্টা করতেন, স্থায়ীভাবে ওয়াকফ করে দেওয়ার জন্য, যেন তার মৃত্যুর পর সেটা কবরে বসে বসে সে পায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ ওয়াকফ করেছেন, আমরা কয়েকটা ঘোষণা শুনবো ওয়াকফের। আল্লাহ নবীজি কেমন ওয়াকফ করেছেন। প্রথম আল্লাহ নবীজি ওয়াকফ করেছেন মসজিদে কুবা। আল্লাহ নবীজি যখন মক্কা থেকে মদিনায় গিয়েছেন, প্রথম যে মসজিদ নির্মাণ করেছেন ওই মসজিদের নাম হচ্ছে মসজিদে কুবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কুবা যে জায়গায় নির্মাণ করেছেন, সে জায়গায় একটা খালি মাঠ ছিল। ওই মাঠে ওই এলাকার লোকেরা, মদিনার লোকেরা ওই মাঠে খেজুর শুকাতে দিত, খেজুর শুকাতো ওই মাঠে। যে ব্যক্তি মাঠ ছিল ওই ব্যক্তির নাম ছিল কাসওয়াম ইবনুল হাদাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় প্রবেশ করলেন, তখন একটি মসজিদ নির্মাণের প্রয়োজন অনুভব করলেন। তখন তিনি ওই ব্যক্তি থেকে, কাসওয়াম ইবনে হাদাম, ওই ব্যক্তি থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে খেজুর শুকানোর মাঠ, ওই মাঠটি আল্লাহ নবীজি কিনে নিলেন। আল্লাহ নবীজি কিনে আল্লাহ নবীজি ওখানে মসজিদে কুবা নির্মাণ করলেন। ওই মসজিদে কুবা আল্লাহ নবীজি নিজে কিনার অর্থে, নিজের অর্থে কিনে ওই মসজিদে কুবার জায়গাটা আল্লাহর জন্য ওয়াকফ করে দিলেন। সর্বপ্রথম ওয়াকফ আল্লাহ নবীজি করলেন। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফে এলেন, মদিনা শরীফে এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে মসজিদ নির্মাণ করার প্রয়োজন। মসজিদ নির্মাণ আল্লাহ নবীজি কিভাবে করবেন, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট যে জায়গায় থেমেছে ওই জায়গাটাও ছিল একটা খোলেন ছিল। খোলেন মানে যেখানে মানুষ খেজুর শুকাতো, এরকম একটা পরিষ্কার জায়গা ছিল। আল্লাহ নবীজি বললেন যে আমি এখানে মসজিদ নির্মাণ করব, এই জায়গাটা কার? তখন সাহাবায়ে কেরাম বলল এই জায়গাটা দুজন এতিম বাচ্চা, একজন এতিম বাচ্চার নাম সাহাল, আরেকজন এতিম বাচ্চার নাম সুহাইল। আল্লাহ নবীজি বললেন তাদেরকে ডাকো। আল্লাহ নবীজি তাদেরকে ডাকলেন, বললেন তোমাদের এই দুই এতিমের জায়গায় আমি মসজিদ নির্মাণ করতে চাচ্ছি। ওই দুই এতিম বাচ্চা তাদের মন কত বড় ছিল, তারা বললো ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি আমাদের জায়গায় মসজিদ নির্মাণ করতে যান তাহলে আমি এই জায়গাকে আপনার জন্য হাদিয়া করে দিলাম, কোনো অর্থ লাগবে না। আল্লাহ নবীজি বললেন না, তোমরা তো এতিম, তোমাদের সম্পদ আমি এভাবে নিব না। আল্লাহ নবীজি টাকা দিয়ে তাদের দুই বাচ্চা থেকে এই জায়গা কিনে নিলেন। এই জায়গা কিনে ওই জায়গায় ওয়াকফ করলেন মসজিদ নববীর জন্য। আজকে পর্যন্ত সে জায়গায় মসজিদ নববী দাঁড়িয়ে আছে। ওয়াকফের ইতিহাস আমাদের অনেক পুরনো, ওয়াকফ আমাদের অনেক ঐতিহ্য। সাহাবায়ে কেরামের মধ্যে ওয়াকফের অনেক বিধান ছিল, সাহাবায়ে কেরামের মধ্যে ওয়াকফের অনেক প্রচলন ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অনেক কিছু ওয়াকফ করেছেন। এই তো মসজিদ শুধু আল্লাহর ইবাদতের জন্য ওয়াকফ করেছেন, আল্লাহর ইবাদত ছাড়াও জনকল্যাণ কাজে আল্লাহর নবীজি ওয়াকফ করেছেন অনেক কিছু। জনকল্যাণ কাজে আল্লাহর নবী যেগুলো ওয়াকফ করেছেন ওগুলো থেকে একটা ঘটনা আমি শুধু শোনাবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনায় সেখানে ইহুদিদের বসতি ছিল, ইহুদিদের বসবাস ছিল। একজন ইহুদির নাম ছিল মিখিরাক, একজন ইহুদির নাম ছিল মিখিরাক। এই মিখিরাক ইহুদি, সে ধর্মীয় পণ্ডিত ছিল, সে আল্লাহ নবীজিকে ভালোবাসতো। সে ইহুদি ধর্মে বিশ্বাসী ছিল কিন্তু আল্লাহ নবীজিকে ভালোবাসতো। সে আল্লাহ নবীজিকে দেখলো, তার বুঝে এলো যে এই সত্য নবী। তখন মুসলমানরা যখন উহুদ যুদ্ধে গেল, উহুদ যুদ্ধে যাওয়ার সময় এ ব্যক্তি ইহুদিদেরকে বলল এই সত্য নবী, এই বিজয় লাভ করবে, আমিও এর সাথে উহুদ যুদ্ধে যাব। ওই মিখিরাক ইহুদি ব্যক্তি আল্লাহ নবীজির সঙ্গে উহুদ যুদ্ধে গিয়েছেন, আল্লাহ নবীজির সঙ্গে যুদ্ধ করেছেন। যখন আল্লাহ নবীজির সঙ্গে সে যুদ্ধে গিয়েছেন, সে ঘোষণা করেছেন আমি যদি যুদ্ধে নিহত হই তাহলে আমার যত সম্পদ, সকল সম্পদ আমি এই নতুন নবী মুহাম্মদের নামে ওয়াকফ করে দিলাম। ওই ইহুদি ব্যক্তি আল্লাহ নবীজিকে মহব্বত করেছে, যুদ্ধে গিয়েছে, যুদ্ধে গিয়ে মুসলমানদের পক্ষে যে যুদ্ধ করেছে, যুদ্ধ করে যে সে নিহত হয়েছে, নিহত হওয়ার পর তার সম্পদগুলো সব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছেন। তার 7টা বাগান ছিল, খেজুর বাগান, বড় বড় 7টা খেজুর বাগান ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 7টা খেজুর বাগানকে আল্লাহ নবীজি মুসলমানদের জন্য ওয়াকফ করে দিয়েছেন। আসেন সাহাবায়ে কেরামের মধ্যে, সাহাবায়ে কেরামের মধ্যেও অনেক সাহাবী কেরাম, অনেক সাহাবী যাদের সম্পদ ছিল তারা আল্লাহর রাস্তায় ওয়াকফ করতেন। জীবনের নিজের একটা, জীবনের সম্পদের একটা অংশ আল্লাহর রাস্তায় ওয়াকফ করছেন। আলহামদুলিল্লাহ আমাদের এখানে তো অনেকে আছে, আমরা, আমাদের সম্পদ আছে, অনেক সম্পদ আমি আমার সন্তানের জন্য রেখে যাব। সন্তানের জন্য তো রেখে যাবেন অবশ্যই, আল্লাহর জন্য কিছু সম্পদ রেখে যান। আল্লাহ নবীজি যেমন মসজিদে কুবা রেখে গিয়েছেন, আল্লাহ নবী যেমন মসজিদে নববী রেখে গিয়েছেন,
আল্লাহ নবী যেমন 7টি বাগান রেখে গিয়েছেন, সাহাবায়ে কেরাম অনেক কিছু ওয়াকফ করে গিয়েছেন, আসুন আমরা আল্লাহর জন্য কিছু ওয়াকফ করি। তো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল অনেক কিছু ওয়াকফ করেছেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা অনেক বড় ধনী ছিলেন। মদিনায় যখন মুসলমানরা আসে তখন মক্কা থেকে মদিনায় আসে, মদিনায় সুপেয় পানির অভাব ছিল, মিষ্টি পানির অভাব ছিল, এমনিতেও আরবে পানির অভাব, মদিনায় আরো অভাব বেশি ছিল। তো মদিনায় একটি বড় কূপ ছিল, বিরু রুমা কূপ। ওই কূপের মালিক ছিল একজন ইহুদি। তো মদিনার মুসলমানরা ওই কূপ থেকে এক বালতি দৈনিক পানি নিত। ওই ইহুদির বাচ্চা ইহুদি ওই টাকা নিত, প্রত্যেক মুসলমান থেকে টাকা নিত। মুসলমানদের অনেক কষ্ট হতো, প্রতি বালতি পানি টাকা দিয়ে ক্রয় করে আনতে হতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের নবী, দয়ার নবী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার নবী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি দেখলেন যে মুসলমানদের অনেক কষ্ট হচ্ছে, প্রতিদিন মানুষ অনেক কষ্ট করে এখান থেকে টাকা দিয়ে পানি নিচ্ছে, অনেকে টাকা দিয়ে পাচ্ছে না। আর সেই ইহুদি ছিল পুঁজিবাদী, সে টাকা জমানোর জন্য শুধু মানুষকে টাকা দিত। এই পুঁজিবাদ ইহুদিদের সৃষ্টি, পুঁজিবাদ ইহুদিদের সৃষ্টি। এখন পৃথিবীতে যত অত্যাচার অনাচার করছে সব পুঁজিবাদ করছে। তো ইহুদি টাকা নেওয়া শুরু করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, যে ব্যক্তি এই বীরে রুমা ক্রয় করতে পারবে, জান্নাতে আল্লাহ তাকে পানি পান করাবেন। আল্লাহ নবী ঘোষণা করার পর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন, বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি এই কূপ ক্রয় করব। তখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদির কাছে গেলেন, বললেন আমার কাছে এই কূপ বিক্রি করো, আমার কাছে ওই কূপ বিক্রি করো। ওই ইহুদি বলল, আমি এই কূপ বিক্রি করব না, কারণ পুঁজিবাদী চিন্তা, টাকা কামাতে হবে, আমার টাকা সঞ্চয় করতে হবে, মানুষ মারা যাক, আমার টাকা দরকার, আমি এই কূপ বিক্রি করব না। তাকে অনেক বুঝানোর পরে রাজি হলো, অনেক চড়া মূল্যে রাজি হলো। আচ্ছা, আমি কূপ অর্ধেক বিক্রি করব, পুরা বিক্রি করব না, আর অর্ধেক থেকে আমি টাকা কামাবো। শুধু টাকা কামানোর চিন্তা, সঞ্চয় করার চিন্তা, অর্থ, গরিব মারা যাক, টাকা সঞ্চয় করো, এটা পুঁজিবাদী চিন্তা, এটা মুসলমানদের চিন্তা না। তখন সে অর্ধেক বিক্রি করেছে। তো অর্ধেক বিক্রি করলে ব্যবহার কিভাবে করবে? একদিন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবহার করবেন, আরেকদিন সে ব্যবহার করবে। এখন যেদিন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ব্যবহার করতেন, তিনি মুসলমানদের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, যাও, আমার একদিন আমি মুসলমানদের জন্য ওয়াকফ করে দিলাম, তোমরা এখান থেকে পানি নাও, ফ্রি পানি নাও, তোমরা এখান থেকে আল্লাহর রাস্তে পানি নিয়ে যাও। তখন সকল মুসলমান ওখান থেকে পানি নিয়ে যাবে। আর ওই ব্যক্তি যেদিন সে ভেবেছিল যে আমি আরেকদিন টাকা কামাবো, এখন দেখলো যে সে ওই দিন আর কেউ যায় না তার কূপের পাশে, ওই দিন আর তার কূপের পাশে কেউ যায় না। যেদিন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার দিন, ওই দিন সবাই গিয়ে ফ্রি পানি নিয়ে আসে, আর দ্বিতীয় দিন সে টাকা দিয়ে আনতে হয়, কেউ আর যায় না। তখন এই ব্যক্তি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা এলো, বলল আমি বাকিটাও বিক্রি করে দিব। ইহুদি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা এলো, বাকিটাও বিক্রি করে দিব। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, কত বিক্রি করবে? হযরত ওসমান রাদিয়াল্লাহু বললেন, এবার আমি 12,000 দিরহাম দিব না, এবার দিব 8,000 দিরহাম। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকি অর্ধেক 8,000 দিরহাম দিয়ে ক্রয় করেছেন। আগের অর্ধেক ক্রয় করেছেন 12,000 দিরহাম দিয়ে। 12,000 দিরহাম তখনকার যুগে, 1500-1600 বছর আগে 12,000 দিরহাম। এখন এক দিরহামের এখন মূল্য আছে 300 টাকার মতো, তখনকার সময়ের কথা। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মোট 20,000 দিরহাম দিয়ে বীরে রুমা কূপ তিনি ক্রয় করেছেন। ক্রয় করে মুসলমানদের জন্য তিনি ওয়াকফ করে দিয়েছেন। মুসলমানদের যে ওয়াকফের যে ঐতিহ্য, ওয়াকফের যে সংস্কৃতি, ওয়াকফের যে ইতিহাস, এটা অনেক পুরনো মুসলমানদের ইতিহাস। যুগে যুগে মুসলমানরা খোলাফায়ে রাশিদিন 30 বছর দেশ শাসন করেছেন। তখন ইসলাম খোলাফায়ে রাশিদিনের যুগে ইসলাম ছিল সৌদি আরব, জাজিরাতুল আরবের মধ্যে, এবং কিছু এলাকা জুড়ে, পরবর্তী কিছু এলাকা জুড়ে, আরো কিছু এলাকা জুড়ে, সিরিয়ার কিছু এলাকায় তো ইসলাম ছিল। ধীরে ধীরে ইসলাম যেতে এরপর বনি উমাইয়া দেশ শাসন করেছে 150 বছর, উমাইয়া শাসন। এরপর আব্বাসী শাসন ছিল আরো প্রায় 700 বছর। মোট প্রায় 1000 বছরের মতো মুসলমানরা এই পৃথিবীকে শাসন করেছে। এশিয়া মাইনর পুরা, মধ্যপ্রাচ্য থেকে পুরা এশিয়া প্রায় মুসলমানদের শাসনাধীন ছিল।
জায়গায় জায়গায়, তখন শহরে শহরে, গ্রামে গ্রামে, প্রত্যেক গলিতে গলিতে মুসলমানদের ওয়াকফ ব্যবস্থা ছিল, মুসলমানরা বিভিন্ন কিছু ওয়াকফ ছিল। তখনকার পর্যটক ইবনে বতুতা, আপনারা অনেকে নাম শুনে থাকবেন, ইবনে বতুতা, রেহলাতু ইবনে বতুতা। ইবনে বতুতা তার পর্যটন, তার বইতে, তার সফরনামায় লিখে গিয়েছেন তিনি যে সফর করেছেন। এমনকি অনেক অমুসলিম পর্যটক লিখে গিয়েছে যে আমরা সিরিয়া সফর করেছি, দামেস্কে সফর করেছি, বাগদাদে সফর করেছি, আমরা বিভিন্ন এলাকায় সফর করেছি, মরক্কোতে সফর করেছি, তিউনিসিয়া সফর করেছি, তারাবলুস, ত্রিপোলিতে আমরা সফর করেছি। ওই পর্যটকরা লিখেছেন আমরা যেখানে সফর করতে গিয়েছি সেখানে কোনো আমাদেরকে টাকা দিয়ে কোনো হোটেলে থাকতে হয়নি, কোনো হোটেল মোটেলে টাকা দিয়ে থাকতে হয়নি, খাবার আমাদেরকে ক্রয় করে কিনে থাকতে হয়নি, আমাদের ঘোড়া, আমাদের গাড়ি রাখার জন্য কোনো জায়গার পয়সা দিতে হয়নি, আমাদের চিকিৎসার জন্য কোনো অর্থ খরচ করতে হয়নি। কারণ জায়গায় জায়গায় প্রত্যেক শহরে মুসলমানদের ওয়াকফ ব্যবস্থা ছিল, আওকাফ ব্যবস্থা, ওয়াকফের ব্যবস্থা ছিল। ওয়াকফের ব্যবস্থা থেকে সকল ব্যয়ভার মুসলমানদের ধনী মানুষরা বহন করেছে, মানুষের কোনো খরচ হতো না। কারণ মুসলমানরা সবসময় মানুষকে দান করার প্রতি উদ্বুদ্ধ হতো নিজেরা। তখনকার পৃথিবীর ব্যবস্থা এটা ছিল। আর এই মুসলমানদের ১-১,৫০০ বছরের শাসন থেকে ইউরোপ মানব সেবা শিখেছে, মানব সেবা। ইউরোপ মানব সেবা শিখেছে। আজকের ইউরোপের যে মানব সেবা এরা মুসলমানদের থেকে শিখেছে তারা। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো এরপর ইউরোপ আমেরিকা তারা পৃথিবীর উপর যে পুঁজিবাদী অর্থনীতি চাপিয়ে দিয়েছে। পুঁজিবাদী অর্থনীতির মূল কথা হচ্ছে, আমি আগেও বলেছি, খাও, পড়ো, অর্জন করো, ভোগ করো, জমা করো, সঞ্চয় করো, দান করো, এমন কোনো কথা নেই। পুঁজিবাদী অর্থনীতিতে দান করো এমন কোনো কথা নেই। এই যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, সে গত কিছুদিন আগে, গতকাল না পরশু, পুরা মধ্যপ্রাচ্য থেকে $2 ট্রিলিয়ন নিয়ে গেছে সে। $2 ট্রিলিয়ন নিয়ে গেছে সে। $2 ট্রিলিয়ন নিয়ে গেছে সে। এদের পুঁজিবাদী মানসিকতা হলো এমন যে শুধু জমা করো, শুধু সঞ্চয় করো, শুধু আমার, সব আমার, খাই মানসিকতা, শুধু খাই মানসিকতা পুঁজিবাদী অর্থনীতি। ফলে পুঁজিবাদী অর্থনীতি যখন পৃথিবীতে বিস্তার লাভ করলো, ইসলামী অর্থনীতি যখন পৃথিবী থেকে আস্তে আস্তে গুড়ানো শুরু করলো আমাদের অভাবে, তখন মানুষের মধ্যে আত্মকেন্দ্রিক, স্বার্থপরতা মানুষের মধ্যে চলে গেল। তখন মানুষ আস্তে আস্তে ওয়াকফ করা কমিয়ে দিল। একদিক থেকে এমন হয়েছে, আরেক দিক থেকে সাম্রাজ্যবাদী আগ্রাসন মুসলমানদের ওয়াকফগুলোকে দখল করার ব্যবস্থা করেছে। সাম্রাজ্যবাদী আগ্রাসন ইউরোপ আমেরিকা দেখেছে মুসলমানরা যেভাবে জনদরদি, মুসলমানরা যেভাবে মানব দরদি, যেভাবে মানব সেবা করে, এরা এক সময় মানুষের মন জয় করে নিবে। এরা তখন আমাদের সাম্রাজ্য বিস্তার করা যাবে না, তখন সারা পৃথিবী থেকে দখল করার জন্য এরা পায়তারা শুরু করলো। ওই পায়তারার অংশ হচ্ছে ভারতের ওয়াকফ আইন বাতিল। আমি একটু যদি ইতিহাসের দিকে আপনাদেরকে দৃষ্টিপাত করাই, যদি ইতিহাসের দিকে একটু নিয়ে যাই, 1700 সালের শেষের দিকে এই ভারতবর্ষে ইংরেজ এসেছে। 1700 সালের শেষের দিকে এসেছে। এর আগে এই ভারতবর্ষ বছরকে বছর, শত বছরের বেশি সময় ভারতবর্ষ কারা শাসন করেছে? ইনশাআল্লাহ আমরা আবার ভারতবর্ষে আবার মুসলমান শাসন চালু করবো ইনশাআল্লাহ। অদূর ভবিষ্যতে এই ভারত উপমহাদেশ পুরোটা আবার মুসলমান শাসন করবে। মুঘলরা শাসন করেছে তখন এই আমাদের এই চিটাগাং থেকে নিয়ে শুরু করে ওই কাশ্মীর পর্যন্ত, ওই আফগান পর্যন্ত বিভিন্ন পর্যটক তাদের সফরনামায় লিখে গেছেন। বিশাল জায়গায় তারা সফর করার সময় রাস্তার দুই পাশে সরাইখানা ছিল, রাস্তার দুই পাশে মুসাফিরখানা ছিল, বিলাসবহুল মুসাফিরখানা ছিল, উন্নত মুসাফিরখানা ছিল। টাকা দিয়ে কোনো মুসাফিরের জন্য হোটেলে থাকতে হতো না, মোটেলে থাকতে হতো না। টাকা দিয়ে কোনো মানুষের চিকিৎসা করতে হতো না। চিকিৎসাকে সেবা বলা হয়। চিকিৎসাকে কি বলা হয়? সেবা বলা হয়। হোটেলকে, আবাসিক হোটেলের সেবা বলা হয়। কিন্তু এই সেবার নামে ইউরোপ আমেরিকা মানুষকে হোটেল ব্যবসা শিখিয়েছে। এই হোটেল ব্যবসা পৃথিবীর মানুষকে ইউরোপ আমেরিকা শিখিয়েছে। মুসলমান কখনো হোটেল ব্যবসা করতো না। মুসলমান কখনো ভাত বেচে পয়সা কামায় না। মুসলমানের কোনো হোটেল ছিল না, মুসলমানের মোটেল ছিল না, মুসলমানের আবাসিক হোটেল ছিল না। এই আবাসিক হোটেলের সিস্টেম চালু করেছে ইউরোপ আমেরিকা। পুঁজিবাদী অর্থনীতি, স্বার্থকেন্দ্রিক অর্থনীতি, বস্তুবাদী অর্থনীতি মানুষকে হোটেল ব্যবসা শিখিয়েছে। ফলে এই যে রাস্তার দুই ধারে কলকাতা থেকে নিয়ে শুরু করে আফগান পর্যন্ত, বাংলা থেকে শুরু করে কাশ্মীর পর্যন্ত পুরো রাস্তার দুই ধারে যত সরাইখানা ছিল, মুসাফিরখানা ছিল, সব মুসাফিরখানাগুলো মুছে দেওয়া হয়েছে ধীরে ধীরে, এবং এগুলোকে হোটেলে পরিণত করেছে আস্তে আস্তে।
হোটেল ব্যবসা। এখন একজন মানুষ সফর করতে হলে হাজার হাজার টাকা খরচ করে হোটেলে থাকতে হয়। হোটেল সংস্কৃতি মুসলমানদের না। ইংরেজ যখন 1700 সালের শেষে এই ভারত মহাদেশে আসে, 1800 সালের দিকে তারা ভারত প্রায় দখল করার মতো হয়ে গেছে। 1803 সালে সর্বপ্রথম মুসলমানদের যে ওয়াকফ ব্যবস্থা, যে ওয়াকফ ব্যবস্থার মাধ্যমে পুরা ভারতবর্ষে হাজার হাজার মসজিদ পরিচালনা হতো, লক্ষ লক্ষ মসজিদ, লক্ষ লক্ষ মাদ্রাসা, লক্ষ লক্ষ কবরস্থান, লক্ষ লক্ষ সরাইখানা, মুসাফিরখানা, হাসপাতাল পরিচালনা হতো রাষ্ট্রীয় ব্যবস্থায়, এবং মানুষের দিন দরদি মানুষের ব্যবস্থায় ফ্রি সার্ভিস দিত, সেবা করতো মানুষ। এই ইংরেজরা তখন করলো কি, মুসলমানদের এই ওয়াকফ ব্যবস্থা, এই সম্পত্তি আমাদের দখল করতে হবে। দখল করার পায়তারা হিসেবে তারা করলো কি, তারা বললো যে মুসলমানদের ওয়াকফ সম্পত্তিতে তারা ট্যাক্স বসিয়ে দিল। অথচ ইসলামের ইতিহাস বলে সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে শুরু করে এই 1800 সাল পর্যন্ত মুসলমানদের ওয়াকফ সম্পত্তিতে কোন সরকার ট্যাক্স বসায়নি। সর্বপ্রথম মুসলমানদের ওয়াকফ সম্পত্তিতে ট্যাক্স বসিয়েছে ইংরেজ সরকার। কেন? এরা মুসলমানদের ওয়াকফ সম্পত্তিগুলো দখল করতে হবে। এরপর ধীরে ধীরে 1864 সালে মুসলমানদের ওয়াকফ অ্যাক্ট জারি করলো, তারা ওয়াকফ আইন ইংরেজরা জারি করলো। কি জারি করলো? যে ওয়াকফ সম্পত্তি নিয়ে যদি কোনো বিবাদ ঘটে, ওয়াকফ সম্পত্তি নিয়ে কোনো ঝামেলা হয়, এই ঝামেলার নিষ্পত্তি মুতাওয়াল্লিরা করলে চলবে না। এই ঝামেলার নিষ্পত্তি মুতাওয়াল্লিরা করলে চলবে না। এই ঝামেলার নিষ্পত্তি করবে ইংরেজ জজ, ইংরেজ বিচারক। আর বুঝাই যায় ইংরেজ বিচারক মুসলমানদের পক্ষে করবে না। তারই ধারাবাহিকতায় ভারতে যে মুসলমানদের, বিশেষ করে ইন্ডিয়ায় মুসলমানদের যে বিশাল ওয়াকফ সম্পত্তি, এই বিজেপি সরকার, বর্তমান হিন্দুত্ববাদী সরকার, এটার লোলুপ দৃষ্টি। এখন মুসলমানদের ভারতে 6 লক্ষ একর জমি আছে। মুসলমানদের 6 লক্ষ একর জমি ওয়াকফের সম্পত্তি আছে মুসলমানদের। বিভিন্ন মসজিদ, বিভিন্ন মাদ্রাসা, বিভিন্ন কবরস্থান, বিভিন্ন দাতব্য জায়গা, বিভিন্ন হাসপাতাল মুসলমানদের আছে। এই বিজেপি সরকার এগুলোর উপর করায়ত্ত করার চেষ্টা করছে। ও করায়ত্ত করার চেষ্টা করে এই 2025-এ তারা ওয়াকফ আইন করেছে। আগের ওয়াকফ আইনকে সম্পাদনার নামে, আগের ওয়াকফ আইনকে সংস্কারের নামে মুসলমানদের সম্পদ দখল করার পায়তারা করছে। এরই মধ্যে গত 2-1 মাসের মধ্যে শত শত মসজিদ মাদ্রাসা তারা ভেঙে নিয়েছে, দখল করার পায়তারা করছে। কারণ তারা জানে মুসলমানদের এই সম্পত্তিগুলো দখল করতে হবে। একটি আমি উদাহরণ আপনাদেরকে দিই। এই নতুন যে ওয়াকফ আইন করেছে ভারত সরকার, এই ওয়াকফ আইনের মধ্যে তারা বলেছে যে নতুন ওয়াকফ আইনের মধ্যে ওয়াকফের যে মোতাওয়াল্লি হবে কমিটির মধ্যে অবশ্যই 2 জন হিন্দু মানুষকে রাখতে হবে। অথচ ভারতবর্ষে হিন্দুদের দেবত্বর সম্পত্তি আছে, এটাকে বলা হয় এন্ডোমেন্ট সম্পত্তি। দেবত্বর সম্পত্তি আছে ভারতের হিন্দুদের, দেবত্বর সম্পত্তি মানে ওরা দেবদেবীর জন্য উৎসর্গ করে, এটাও হিন্দুদের ওয়াকফ, দেবত্বর সম্পত্তি। অথচ দেবত্বর সম্পত্তির ক্ষেত্রে যে আইন, ওই আইনের মধ্যে শতভাগ কমিটির মধ্যে শতভাগ অমুসলিম, শতভাগ হিন্দু। আর মুসলমানদের যে সম্পত্তি, মুসলমানদের সম্পত্তির মধ্যে আবশ্যকীয়ভাবে 2 জন হিন্দুকে কমিটির সদস্য রাখতে হবে। বলেন কোন মুসলমান মেনে নিতে পারে এটা? আমরা যদি বলি আমাদের জহিরিয়া মসজিদের যে ওয়াকফ সম্পত্তি, এই ওয়াকফ সম্পত্তির মধ্যে কমিটির মধ্যে জহিরিয়া মসজিদের 2 জন হিন্দু থাকবে, এটা কখনো মেনে নিতে পারবে? এখন আমরা যদি বলি তোমাদের মন্দিরের মধ্যেও আমরা 2 জন কমিটির মধ্যে থাকবো, তারা কি মেনে নিবে কখনো? কিন্তু মুসলমানদের উপর চাপিয়ে দিয়েছে এটা, যে প্রত্যেক কমিটির মধ্যে 2 জন করে হিন্দু থাকতে হবে। 2 জন করে হিন্দু থাকা মানে অর্থাৎ এই সম্পদটা আস্তে আস্তে দখল করা, সম্পদটা আস্তে আস্তে দখল করা। এই পায়তারা করছে। এই পায়তারা এখন থেকে শুরু হয়নি, এই পায়তারা ওই যে ইংরেজদের থেকে শুরু হয়েছে, মুসলমানদের ওয়াকফ সম্পত্তি দখল করা। আমরা কি করতে পারি? আমরা প্রথমত প্রতিবাদ করব, এই জুলুমের বিরুদ্ধে সোচ্চার হব, আমরা বলিষ্ঠ আওয়াজ উঠাবো এই জুলুমের বিরুদ্ধে। মুসলমানদের সম্পত্তি কোনো হিন্দুকে দেওয়া যাবে না, মুসলমানদের সম্পত্তি কোনো হিন্দুকে দেওয়া যাবে না। দ্বিতীয়ত, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম যেমন ওয়াকফ করতেন, আমরা ঘরে ঘরে, পাড়ায় পাড়ায় প্রত্যেক ব্যক্তি আমরা নিজের সম্পত্তি থেকে কিছু ওয়াকফ করে যাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুসলমানদের যে ওয়াকফের ঐতিহ্য, ওই ওয়াকফের ঐতিহ্যকে আমরা বরাবর রাখবো। আবার মুসলিম বিশ্বে ওয়াকফের যে আগের নিয়ম ছিল, জায়গায় জায়গায় আবার যে মুসাফিরখানা ছিল, সরাইখানা ছিল, হাসপাতাল ছিল, এগুলো আমরা আবার গড়ে তুলবো। আবার পুরা এই মুসলিম বসতিকে, এই পুরো জনপদকে আমরা মুসলিম বসতিতে আমরা উন্নতি করবো ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? এখানে এই জন্য আমরা যারা মুসলিম আছি, এখানে মুরব্বী যারা আছি, প্রত্যেকে প্রতিজ্ঞাবদ্ধ হন যে ভারত যেখানে আমাদের মুসলমানদের ওয়াকফ সম্পত্তি নিয়ে যাওয়ার পায়তারা করছে,
তার বিরুদ্ধে আমার পদক্ষেপ হলো ইনশাআল্লাহ আমার যে জমি আছে, আমার জমি থেকে 2 ডিসিম 3 ডিসিম 4 ডিসিম আমি ওয়াকফ করে যাব ইনশাআল্লাহ। এভাবে প্রত্যেকে প্রতিজ্ঞাবদ্ধ হন। এটা আমাদের নীরব বিপ্লব, এটা আমাদের নীরব প্রতিবাদ ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানদের যে ওয়াকফের ঐতিহ্য, ওই ওয়াকফের ঐতিহ্যকে ধারণ করার, লালন করার, এবং যে এই ঐতিহ্যের বিরুদ্ধে যারা কণ্ঠ উঠাবে, যারা আওয়াজ তুলবে, তাদের কণ্ঠকে রোধ করার, তাদের কণ্ঠকে থামিয়ে দেওয়ার, তাদের গলাকে টিপে দেওয়ার আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।